তোমরা দেখতে পাচ্ছ এবং বুঝতে পারছ আমি কি নিয়ে বসেছি। ওয়ালটা আমাদের ড্যাম্প লেগে গেছে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ তাল। আমি করব আজকে তালের বড়া। তার জন্য আমার কি লাগছে, আমি একটা তাল, দেখো এই যে একটা তাল পুরো আমি কি করে নিয়েছি, এটা পুরো গুলে নিয়েছি। দেখতে পাচ্ছ, গুলে নিয়েছি, আগে থেকে আমি গুলে রেখেছি। তালের সঙ্গে লাগছে কি, নারকেল। এখানে নারকেল, একটা বড় নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। এখানে আছে চালের গুঁড়ি প্যাকেট, এখানে আছে ময়দা, এখানে আছে সুজি, আর আছে হচ্ছে আমি চিনিটাকে পাউডার করে নিয়েছি। এবার আমি একটা বড় যে পাত্র নিয়েছি, এই পাত্রটার মধ্যে আমি পুরো তালটা ঢেলে দেবো। অল্প একটু কিন্তু নুনও লাগবে। এবার দিয়ে দেবো হচ্ছে সুজিটা। আমি আগে কাটা সুজিটা ভেজানোর দরকার নেই, তোমরা চাইলে কিন্তু ভিজিয়েও রাখতে পারো। যেহেতু আমি মেখে আধ ঘন্টা বা 1 ঘন্টা রেখে দেবো, সেজন্য সুজিটা নরম হয়ে যাবে। সেজন্য কিন্তু আমি আর ভেজাইনি, তোমরা চাইলে কিন্তু ভেজে নিতে পারো। এখানে 500 সুজি আছে, আমি এখানে পুরো 500 সুজি কিন্তু দিয়ে দেবো। এখানে আগেরও একটু সুজি ছিল, সেটা আমি দিয়ে দিই। দেখো, তালটা আমি তোমাদের সুবিধার জন্য আগে কিন্তু করে নিতে পারো, একসঙ্গে করলে তোমাদের প্রেশার পড়বে, সেজন্য কিন্তু আমি আগে করে নিয়েছি। আমি সুজিটা মেপে নেব। এখানে 250 মতো সুজি আছে, একটু বেশি দিয়ে দিই, অসুবিধা নেই। এখানে আছে 250 সুজি, আর 250 সুজি আমি নিয়ে নেব। 250 একটু কমই নিলাম। এবার আমি এটা হাত দিয়েই মাখতে হবে। দেখো, মেখে নিচ্ছি। যদি বেশি টাট হয়ে যায়, আটো হয়ে যায়, তাহলে তোমরা জল দেবে না, দেবে একটু দুধ। যেহেতু আমি কড়া নিয়েছি, এটা একটু আমি বড় পাত্র ঠিকমতো আমি হাতের কাছে পেলাম না, আমি কড়াটা পেয়েছি, তাই কড়াটাই নিয়ে নিয়েছি। এবার আমি 250 সুজি দিয়েছি, 250 বেশি সুজি দিয়েছি, প্রায় 400 গ্রামের মতো সুজি দিয়েছি। আমি এখানে দেব ময়দা, 250 ময়দা দেবো। যা সুজি দেবে তার হাফ কিন্তু ময়দা দেবে। সুজির পরিমাণটা একটু বেশি দিবে, সমান সমানও দিতে পারো, কিন্তু আমি সুজির পরিমাণটা বেশি দিলে বেশি মুচমুচে হয়, খাস্তা হয়, সেই জন্য আমি সুজির পরিমাণটা কিন্তু একটু বেশিই দিয়েছি। এখানে আমি 250 ময়দা দিয়ে দিয়েছি। আর দেবো হচ্ছে 250 কম হচ্ছে দেবো হচ্ছে চালের গুঁড়ি। চালের গুঁড়ি একটু দিলে একটু কিপসি ভাব থাকে, যেমন মুচমুচে ব্যাপারটা সেটা থাকে, বেশ ভালো হয়। সেজন্য আমি এখানে দেব, আর 250 কম দেব চালের গুঁড়ি। আমি এখানে কিন্তু মেপেই নেব সব। তোমরা একটা কৌটো নেবে, সেই কৌটোটাই করে তোমরা কিন্তু মাপতে শুরু করবে। দেখো, আমি প্রায় আরেকটু নেব। দুশোর 250 চালের গুঁড়িটা দিয়ে দিয়েছি, ময়দা দিয়েছি। এবার ভালো করে আমি এটা মেখে নেব। একটু নুন দেবে, সব কিছু ব্যালেন্স করার জন্য দিয়ে দেবে। আমি এবার চিনিটাও দিয়ে দেবো, আর দেবো নারকেল গুঁড়োটা। নারকেল গুঁড়োর পরিমাণটা কিন্তু দেখো আমার অনেকটা হয়েছে, আমি কিন্তু পুরোটাই দিয়ে দেবো। পুরোটাই আমি দিয়ে দিলাম, একটুখানি রাখলাম কালকে রান্নাতে লাগবে বলে। এবার আমি ভালো করে হাত দিয়ে মেখে নেবো ব্যাপারটা, খুব ভালো করে কিন্তু মাখতে হবে।
মাখার পরিমাণ মাখতে, এটা মেন হচ্ছে মাখা দিয়ে খুব ভালো করে তোমাকে চটকে চটকে মাখতে হবে। যতক্ষণ না এটা মিশে যাচ্ছে ততক্ষণ তুমি কিন্তু এটা মাখতেই শুরু থাকবে। তারপরে ঢাকা দিয়ে রাখবে, 1 ঘন্টার মতো কিন্তু তোমরা ঢাকা দিয়ে রেখে দেবে। আমার মনে হচ্ছে এখানে দুধ বা জল তো দেবই না, দুধ লাগবে না, যেহেতু এটা তালের বড়া সেজন্য আমি কোনো গুঁড়ো পাউডার দিচ্ছি না, কোনো বাদাম দিচ্ছি না, কারণ তালের ফ্লেভারটাই তাহলে আসবে না। তালের বড়াতে তালের ফ্লেভারটা না থাকলে ঠিক ভালো লাগে না। দেখেছো, খুব ভালো করে কিন্তু মাখতে হবে, পুরোটা মিশে যাবে। গন্ধটাও ভালো এসেছে। একটা বড় সাইজের তাল নিয়েছি, যে সাইজটা তোমরা দেখছো আমি কিন্তু সেই সাইজেরই তাল নিয়েছিলাম। এটা আমি মেখে চাপা দিয়ে রাখবো, ভালো করে মাখতে হবে। মিষ্টিটা তোমরা একটু টেস্ট করে দেখবে, আমি তো অনেকটাই দিয়েছি, যদি লাগে আবার দিয়ে দেবো একটু টেস্ট করে, তবে আমার আরেকটু মিষ্টি লাগবে। এবার আমি মেখে পুরোটা ভালো করে মেখে আবার ফিরে আসছি। আমি রান্নাঘরে চলে এসেছি। আমি কড়াতে বেশ খানিকটা তেলও দিয়েছি। আমি দেখি এটা হয়েছে নাকি। হ্যাঁ, হয়ে গেছে। একটা দেব আমি হচ্ছে এটা উনুনকে ভেজে দেবো। এবার আমি একটু সিমে করে দিই, সিমে করে দিয়ে আমি বড়াগুলো দিয়ে দেবো। একটু উঁচু হাতে দিতে হবে, নাহলে না, আর একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিলে, মানে সরিয়ে সরিয়ে দিলে লেগে যাবে না। তেলটা আমার খুব ভালো গরম হয়ে গেছে। আমি 1 কড়া ভর্তি করে দিয়ে দেবো। সেজন্য বেশি তেল দিলে যতটা যতটা দেওয়া যাবে আমি পুরোটাই দিয়ে দেবো। দেখো, আমি একদম কিন্তু সিমে করে দিলাম, কারণ তেলটা আমার খুব গরম হয়েছে, নাহলে ভেতর থেকে কাঁচা থেকে থাকবে আর ওপরটা পুড়ে যাবে। আর ভেতরটা কিন্তু এগুলো ঠিক আছে, হয়ে গেছে। আমি আরও দিয়ে দেবো, আর দেবো না, তাহলে ফুলতে পারবে না। অল্প দিয়ে বেশ ফুলে যায়, টেস্টটা তো লাগবে, এর জন্য আর আমি দেবো। আমি একটা ছানটা নিয়েছি, তোমাদের দেখাচ্ছি। একটা ছানটা নিয়েছি, এই ছানটা দিয়ে আমি তুলব। হয়ে গেলেই দেখবে ছেড়ে যায়, লেগে যাবে না কিন্তু। দেখো আমার বেশ লাল লাল হয়ে গেছে, এই বড়াগুলো আমার হয়ে গেছে।
এটা হতে থাক, আমি সাইড দিয়ে দিয়ে দিতে পারবো। এক্ষুনি হয়ে যাবে, এটা একটু বাড়িয়ে দিই, এটা পরে দিয়েছিলাম বলে একটু সময় লাগবে। হয়ে গেছে আমার বড়াগুলো, হয়ে গেছে। এভাবে আমি বড়াগুলো, সব বড়াগুলো তুলে নিলাম। এবার আমি আরও দিয়ে দেবো, একটু সিনা করে দিই তাহলে। একদম উপর থেকে ছাড়তে হবে, তাহলে কিন্তু বারবারই আমি বললাম গরম তেলটা হাতে লেগে যাবে। ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, যেহেতু অনেকগুলো করে ভাজা হয়। আমার এই খেপে ভাজা হয়ে গেছে, এবার একটু তুলে নেব। একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। না, আমার দেরি হবে না গো, হয়ে গেছে। এই দেখো ভাজা হয়ে গেছে। এভাবে আমি সব বড়াগুলো আস্তে আস্তে ভেজে নেব। এবার আরেক খেপ বড়া দিয়ে দিই।